কটা রুটি সেঁকে নিয়ে আগে চটচট করি। সংসারটাকে যেমন আমি ভালোবাসি, আমি কিন্তু আমার নিজেকেও অনেক বেশি ভালোবাসি। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই করে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট রেখে যেও। দেখো, সকাল সকাল ঘুম থেকে তো উঠে পড়েছি। তারপরে তোমরা তো জানো, যেহেতু আমি এখন ব্যায়াম করছি, ডায়েটে আছি, তো একটু তো ব্যায়াম তো করতেই হবে রেগুলার। আর সত্যি কথা বলতে প্রতিদিন করে উঠতে পারি না, কারণ বিভিন্ন রকম কাজের জন্য। তো আজ একটু সময় পেয়েছি, তাই আজ একটু করলাম, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে দেখো চলে এসেছিলাম কিন্তু ওপরে এসেই কিন্তু আমি ব্যায়াম শুরু করেছি। যাই হোক, তারপরে দেখো আমি গ্যাসটা তো মুছে নিলাম, আর এদিকে কিন্তু চলে এসছে এখন দেখো আমার গাছের অ্যালোভেরা কাটতে। আর সত্যি কথা বলতে আমার গাছগুলো না একদম নষ্ট হয়ে গিয়েছিল, জানো তো। কিন্তু এই যে বৃষ্টি শুরু হয়েছে না, বৃষ্টির জন্যে গাছগুলো দেখো আবার কিন্তু সতেজ হয়ে গিয়েছে। আর কি সুন্দর দেখো, পুরোই যেন সবুজে সবুজ। আর আমার কিন্তু প্রচুর অ্যালোভেরা হয়েছে দেখো, মানে প্রচুর গাছ হয়েছে আর কি। তো কয়েকটা অ্যালোভেরা কেটে নিলাম, আর সেগুলোকে দেখো ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে কিন্তু আমি ওগুলোকে, মানে ওর যে রস হয় একটা আঠা জাতীয় হয়, তো ওইটাকে মানে পড়ে যাওয়ার জন্য আমি এই জায়গাতে রেখে দিলাম। আর তারপরে দেখো বাসনগুলো মাজতে বসে গেলাম। আর আগেই আমি কিন্তু বাসনগুলো ভিজিয়ে দিয়েছিলাম, কারণ বাসনগুলো যেহেতু রাতের বাসন, ভাবলাম একটু ভিজে যাক, ততক্ষণে আমি এই কাজগুলো সেরে নিই। তো ফাইনালি দেখো, সাবান তো নেই, তো ছেলেকে সাবান দিতে বলেছি আর কেটেই দিতে বলেছি, কিন্তু ও যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা করছিল, তো যে কারণে আমি দেখো দেয়ালে কেটেই কিন্তু আমি সাবানটা কেটে নিলাম। তো ফাইনালি কয়েকটা ছেলের জামা কাপড় ছিল, সেগুলোও কেচে দিলাম। মানে অনেক দিন ধরে পরেছিল জিন্সের প্যান্ট পাঞ্জাবি, তো ওগুলো সত্যি কথা বলতে ভালো বলে আমি না, মানে এই বর্ষার মধ্যে কাচতে চাইছিলাম না। মানে দেখবে, মানে বর্ষার একটা কীরকম কাচাকুচি ভালোভাবে রোদে যদি না শোকাই, তাহলে একটা কেমন ভাবসা গন্ধ করে। কিন্তু সেটাই হলো আর কি। কেচে সবে মাত্র আমি মেলতে এসেছি, আর দেখো জোর করে বৃষ্টি চলে এসেছে। তো আবারও সেগুলোকে তুলে আমি দেখো শেডের নিচে দিয়ে এলাম। আর এতটা রাগ হচ্ছিল, মানে কি বলবো, যে কারণে আমি এতদিন কাচিনি, মানে জামা কাপড়গুলো পরেই ছিল, তো সেটাই আজও হলো। তো কিছু তো করার নেই, বর্ষাকাল মানে বৃষ্টি তো হবে। আর এই দেখো নিচে এসে যেই মুছতে শুরু করেছি, আবারও কিন্তু রোদ্দুর উঠেছে। তো এতটা রাগ হচ্ছিল না, মানে কি বলবো আর। যাই হোক, তাড়াতাড়ি করে দেখো ওপর থেকে সবটাই পুরোটাই আমাকে তো রোজ মুছতে হয়। আর তোমরা তো জানো আমার বাড়িটা কতটা লম্বা, কিন্তু তাও আমি রোজ দিন মুছি আর কি। সত্যি কথা বলতে প্রতিদিন এই মুছতে গিয়ে না আমার পুরো দম বেরিয়ে যায় আর কি। মানে ব্যায়াম করি, তারপরে এই ঘর মুছি, তো যতই লাঠি দিয়ে মুছি না কেন, আমি সত্যি কথা বলতে লাঠি দিয়ে মোছার মতো করে মুছি না। আমি খুব চেপে চেপে দু হাত দিয়ে মানে আমি মুছি আর কি। তো তোমরা কতটা বুঝতে পারো সত্যি বলছি জানি না আমি। তো যাই হোক, এদিকে দেখো মোছা তো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে সেই অ্যালোভেরাগুলোকে সাইড থেকে পুরো পরিষ্কার করে লেসটাও বাদ দিয়ে আমি শুধু মিডিলটুকু নিয়েছি। আর নিশ্চয়ই ভাবছি এটা কী করবো, তো এটা আমি এখন মাথায় মাখবো। আসলে তোমরা তো দেখেছো কয়েকদিন আগে আমি কাটিং করেছি চুল, আর তার উপরে কালার করেছি। তো চুলে কালার করলে প্রচণ্ড হারে চুল রাফ হয়ে যায়, যে কারণে আমি একটু ভাবলাম অ্যালোভেরা মাখলে চুলটা কিন্তু অনেকটাই সফট হয়। তোমরা যারা এখনও পর্যন্ত অ্যালোভেরা মানে কখনো চুলে মাখোনি, একবার মেখে দেখবে, সত্যি বলছি খুব উপকার হয়। তো ফাইনালি মাখার পরে আমার ছেলে ওদিকে চা বসিয়েছিল, তো আমি শুধু চাটা আর কি ঢাললাম আর কি। তো ফাইনালি চাটা খেয়ে 1 ঘন্টা রেখে মাথায় ওটা স্নান করে নিয়েছিলাম। তো স্নান করে এসে একটু তো স্কিন কেয়ার করতেই হবে। আর এদিকে দেখো তারপরে ঠাকুরঘরে চলে এসেছিলাম, যেহেতু আজকে আমি দেরিতে স্নান করেছি, তাই তোমাদের দাদাভাই কিন্তু পুজো করে নিয়েছিল। তো ফাইনালি দেখো ঠাকুরঘর থেকে একটু প্রণাম করে নিলাম, আর তারপরে কিন্তু আবারও একটু চা বসিয়ে দিয়েছি, মানে টিফিন তো কিছু করতে হবে। আর আজকে আর সত্যি কথা বলতে যেহেতু মাথায় ওটা মেখেছি, আর তোমরা তো জানো অ্যালোভেরা প্রচণ্ড হারে ঠান্ডা, কেমন যেন ঠান্ডা লেগে যাওয়ার মতো হয়েছে আর কি, কারণ ওটা মাখার পরে তো আবার শ্যাম্পু করতে হয়। তো যাই হোক, টিফিনটা তো করে নিলাম। আর আজকের যেহেতু গুরু পূর্ণিমা ছিল, তার জন্য কিন্তু আজকের আমরা নিরামিষ খাবো। শুধু নিরামিষ নয়, ভাতই খাবো না। তো তার জন্য দেখো আটা মাখিয়ে নিয়েছি, এদিকে সবজি কেটে নিয়েছিলাম, আর রান্না বসাতে ছেলেকে আবার দেখাচ্ছিলাম, দেখতে শুনে আমি রোগা হয়েছি কি না। আর অনেক দিন পর সত্যি কথা বলতে আজকে গেঞ্জি প্যান্টটা পরেছি, কারণ প্রচণ্ড হারে গরম পড়েছিল, তো ওটা পরে থাকা যাচ্ছিল না, যে কারণে আর পরতাম না। তো ফাইনালি আজকে একটু ঠান্ডা ওয়েদার বলে পরেছিলাম। যাই হোক, তাড়াতাড়ি করে রান্নাটা করছি। সত্যি কথা বলতে
আমি আমার সংসারটাকে যতটা পরিমাণে ভালোবাসি আমি কিন্তু আমার নিজেকেও অনেক বেশি ভালোবাসি। আর আমি এটা জানি সব সময় আমি নিজে যদি ভালো থাকি তাহলে আমি আমার সংসারটাকে ভালো রাখতে পারবো। তো ফাইনালি রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে, মাকে তো খেতে দিয়ে দিলাম আর তারপরে দেখো আমাদের জন্য খাবার বেড়ে নিলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও।